তিন প্রকার মানুষ আছে কিয়ামতের দিন যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না এবং তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না। ১. বৃদ্ধ ব্যভিচারী, ২. মিথ্যাবাদী বাদশাহ, ৩. অহংকারী গরিব। মিশকাতুল মাসবিহ ৫.১। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। ঐশী সোয়ালে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। 7 দিনের ট্যুরে চলে এসেছিলাম ব্যাংকক, ফুকেট, পাতায়া ঘুরে এসেছি, সেগুলোর ব্লগ তো শেয়ার করেছি। 5 দিন থেকেছে ওইসব জায়গাতে, আজকে 2 দিন থাকবো হচ্ছে ব্যাংকক। তো সেই উদ্দেশ্যে করেই ব্যাংককে আমরা চলে যাব। আজকে সকালে ঘুম থেকে উঠেই আমরা হোটেলের সেই সুইমিং পুলে কিছুক্ষণ বসে নিয়েছিলাম। এর মধ্যে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে এসেই আমরা এখানে এসেছি। তো আজকে আমরা 12টার মধ্যে চেক আউট করে তারপর আমরা বাসে করে যাব হচ্ছে গিয়ে ব্যাংকক। বাস বলতে আমরা নিজেরাই মাইক্রো মানে উবার যেটাকে বলে সেটার মাধ্যমে যাচ্ছি হচ্ছে গিয়ে ব্যাংকক। তো সেগুলো থাকবে আজকের ব্লগে। আজকে আমরা 5 দিনের দিন ব্যাংকক যাচ্ছি। ব্যাংকক গিয়ে কোথায় উঠেছে, কি করেছে, আজকে সম্পূর্ণ ব্লগ দেখলেই বুঝে যাবেন। আমরা সুইমিং পুলে বসার পর বাচ্চাদের ক্ষুধা লেগেছে, ওদেরকে কিছু খাবার খাওয়ানো হয়েছে। এখানকার বার্গার আর স্যান্ডউইচ নেওয়া হয়েছিল, সেগুলো আর ভিডিও করিনি। তো বাচ্চারা ওগুলো খেয়েছে। আদনান একটা কর্নারে বসে আছে, আমি ওর পেছনে বসেছি। আর একটু ওয়েদার প্লাস এই যে সুন্দর জায়গাটা মেমোরি করে ফেললাম। কত সুন্দর, তাই না? তো যাই হোক, আমি আদনানের সাথে একটু রাগারাগি হয়েছিল, দেখতেই পাচ্ছেন চুপ করে বসে আছে, মনটা খারাপ ছিল। কারণ হচ্ছে গিয়ে আমি বারবার বলছিলাম ছবি তুলে দেওয়ার জন্য এত সুন্দর প্লেসে। তো ও বলেছিল যে পরে দিবে, তো এটার জন্য আমার মন খারাপ হয়েছিল। বাট পরে আবার সে আমাকে ম্যানেজ করে নিয়ে ছবি টবি তুলে দিয়েছিল, যেগুলো ফেসবুকে আপলোড করে ফেলেছি। তো এখন আমরা চেক আউট করবো, আমরা লবিতে বসে আছি। তো লবিতে বসার পর আদনানের হাতে একটা, দেখতেই পাচ্ছেন, একটা কাগজ। তো এটাতে দেওয়া হয়েছিল ওকে ফাইন করা হয়েছে 2000 বাত। তো কেন করেছে সেটাও বলছি, বাট তার আগে একটু দেখিয়ে নিচ্ছে এখানের এনভায়রনমেন্ট। তো সব কিছু মিলে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। হোটেলটা আমাদের কাছে ভালো লেগেছে, আর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুন্দর এই হোটেলটা। সুইমিং পুলের কারণে বেশি ভালো লেগেছে। যাই হোক, লবিতে বসে এখানে কিছুক্ষণ ছবি তুলেছি, সবার সাথে কথা আড্ডা গল্প চলছিল। কারণ হাফ অ্যান আওয়ারের মতো আমাদের এখানে বসে থাকতে হয়েছিল। আর উবার কল করা হয়েছে, ওইটা আসেনি এখনও, আসলে আমরা বেরিয়ে পড়বো এরকম প্ল্যান করেছি। তো ওভার চলে এসেছে, আমরা আবার এর মধ্যে কিছুক্ষণ ছবি টবি তুলে নিয়েছিলাম এখানে। আর সবার লাগেজগুলো এটার মধ্যে দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এত সুন্দর প্লেসে ছবি তোলার পর আমরা গাড়িতে উঠে পড়বো। আচ্ছা হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আদনানের হাতে যে কাগজটা ছিল ওইটা বেসিকলি যেটার কারণে ফাইন করা হয়েছে সেটা হচ্ছে ও রুমের মধ্যে একবার স্মোক করেছিল, বাট ওখানে সেন্সর কাজ করে, ওনারা বুঝে গিয়েছে, ওইটার জন্যই ফাইন করা হয়েছিল 2000 বাত। পরে আমরা সবাই বলছিলাম যে রিকোয়েস্ট করার জন্য। তো আমাদের মধ্যে মুক্তা আবার থাই ল্যাঙ্গুয়েজ জানে, সে এরকম থাই ল্যাঙ্গুয়েজে কথা বলেছে। কথা বলার পর দেখা গিয়েছে ওনারা 500 বাত মানে আমাদেরকে অনার করেছিল। তো যাই হোক, এটা একটা শিক্ষণীয় ব্যাপার যে কিছু কিছু হোটেলে বা রেস্টুরেন্টে এরকম স্মোক করা যায় না, সেটা আগে থেকে আমাদের জানা উচিত বা ওইভাবে করা যায়। বেসিকলি ফ্রেন্ডরা যেহেতু এসেছে, ওরা ওইভাবে করে স্মোক করে না। তো ফ্রেন্ডের সাথে যখন একসাথে হয়ে যায়, দুই একবার তো করেই ফেলে। সেক্ষেত্রে যারা নন স্মোকার তারাও কিন্তু করে, ওই যে বন্ধু বান্ধবের পাল্লায় পরে যাওয়া হয় আর কি। এই জন্য ফাইন করা হয়েছে, শেয়ার করে নিলাম। জানি না আজকের ভিডিওটা আদনান দেখছে কিনা, দেখলে হয়তো আমাকে বকাঝকা দিবে যে কেন বললাম ও স্মোক করেছে। বকা খেলাম আর কি, কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে সবকিছু শেয়ার করি এবং চেষ্টা করে থাকি মেমোরি করার জন্য। ওভার দিয়ে যাচ্ছি আর রাস্তাটা আপনাদের মাঝে শেয়ার করছি। ব্যাংকক যাচ্ছি, পাতায়া থেকে একটু দেখিয়ে নিচ্ছিলাম।
মানে আমরা প্রায় দেখতে পেয়েছি সিয়ামের এই ওয়ার্ডটা খুব বেশি জনপ্রিয়। যেমন আমরা দুইটার মানে হোটেলে ছিলাম, একটা হচ্ছে সিয়াম বেশর আর নেক্সট যে হোটেলে ছিলাম সিয়াম এট সিয়াম। তো এরকম সিয়াম মানেটা কি এটা নিয়ে খুব গবেষণায় পড়ে গিয়েছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল সিয়াম একটা বড় টাইপের গ্রুপ। আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাতে পারেন। আমি আমার অপিনিয়নটা শেয়ার করছি যে আমাদের বাংলাদেশে যে বসুন্ধরা গ্রুপ আছে ঠিক ওইরকম হয়তো বা ব্যাংককেও সিয়াম দিয়ে কিছু একটা গ্রুপ আছে। ম্যাক্সিমাম জায়গা যেমন হোটেল রেস্টুরেন্ট সব কিছুতেই সিয়াম মানে ম্যাক্সিমামে সিয়াম দেখা গিয়েছে। তো আমি আমার অপিনিয়ন শেয়ার করলাম, এটা নিয়ে আসলে ঘাটাইতে হবে যে কেন এত সিয়াম সিয়াম ওখানে দেওয়া আছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কোথায় চলে এসেছি। এটা আরেকটা আমরা হোটেলে এসেছি আর আমরা অ্যাটলিস্ট ব্যাংককে এসে পৌঁছে গিয়েছি। শহর একটা জায়গা, শহরের একটা ভাবই আলাদা, তাই না? তো এই যে পাতায়া ফুকেটে ছিলাম আর আজকে শহরে চলে এসেছি। ডিফারেন্সটা কত রকমের সেটা আজকে এসেই বুঝতে পেরেছি যে শহরের আলাদা একটা ভাব আছে। তো সেই ভাবের রাজ্যে চলে এসেছি। তো আসার পর আমাদের এই ভেতরে যে ফুলের যে বাহার দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট করে মানে সিএনজি মতো সাজিয়েছে, ওরা এটাকে টুকটুক বলে। ব্যাংককে এটা জনপ্রিয়, এটা দিয়ে চলাফেরা মানুষজন করে বেশিরভাগ। এই টুকটুকের মধ্যে সুন্দর আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই হোটেলটা আমি একটু দেখি এসেছি, নামটা দেখতেই পাচ্ছেন রেমব্রান্ডস হোটেল ব্যাংকক। তো হোটেলটার আমাদের কাছে ভালো লেগেছে, অনেক বড় সড়ো। ইভেন আসার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। আর এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, ওয়েলকাম ড্রিঙ্কস মানে চুজ করার একটা অপশন ছিল। মানে 3টা ক্যাটাগরি ছিল, লেমনের ছিল, আর হচ্ছে মাল্টার ছিল বা অরেঞ্জের ছিল, আর একটা যেন কি ছিল। যাই হোক, এই যে চুজের যে একটা অপশন সেটা কিন্তু ছিল, এই যে দেখতেই পাচ্ছেন চুজ করে নিচ্ছে কোন জুসটা আমরা আজকে খাবো। যাই হোক, আমি অরেঞ্জ নিয়েছি, একটু টক খেতে ইচ্ছে করেছিল। তো যে যেরকম পেরেছে ওভাবেই জুস নিয়েছে। নেওয়ার পর যেটি হয়েছিল, ওখানে একটা ফুচকার মতো একটা আয়োজন ছিল, মানে ওনারা ইন্ডিয়ান একটা ফুড সবাইকে সার্ভিস দিচ্ছিল। এই যে দেখতেই পাচ্ছেন ফুচকার মধ্যে মাঝখানে এখানে অ্যাভোকাডো দিয়ে একটা ক্রিম বানিয়েছে, আর সাথে দেখতেই পাচ্ছেন নাচোসের মতো ছিল। আমি জানি না এটার আইটেম মানে এই আইটেমের নাম কি, বাট এটা ওনারা ইন্ডিয়ান ফুড বলে আমাদেরকে দিচ্ছিল আর বলছিল টেস্ট কেমন জানানোর জন্য, মানে রিভিউ দেওয়ার জন্য। তো হয়তোবা আমার কাছে মনে হয়েছিল যদি রিভিউ ভালো পায় ওনারা এটা নিয়ে কাজ করবে। তো আমরা রিভিউ ভালো দিয়েছি। অ্যাভোকাডো এই সালাদটা দিয়েছে, সাথে নাচোসের মতো এরকম দিয়েছে। যাই হোক, ফুচকা টাইপের বাট ডিফারেন্ট, একটু নাচোস ছিল আর অ্যাভোকাডো ছিল। আমাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো না লাগারও কারণ হচ্ছে যে আমরা খুবই হাংরি ছিলাম, সকালে ওরকম নাস্তা খাওয়া হয়নি। ঘরের মধ্যে মানে হোটেলের রুমের মধ্যে যা যা ছিল স্ন্যাক্স টাইপের ওইভাবে জুস স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে এসে ওয়েলকাম ড্রিঙ্কস আমি যেখানে খাই না, আমার ক্ষুধার কারণে খেতে হয়েছে। আর এই ফুচকাও খেয়েছি, জানি না এটার নাম কি, আমি ফুচকাই বলছি। এটা খাওয়ার পর আমাদেরকে কি দেওয়া হলো, আমরা এখানে হাফ অ্যান আওয়ারের মতো টাইম স্পেন্ড করার
ইন্ডিয়া স্কোয়ারে মানে শপিং করে আমরা খুব মজা পেয়েছি। বাট এখন আমরা যেটা করবো স্ট্রিট ফুড খাবো। তো আমরা আগে পৌঁছে গিয়েছি, আমরা স্ট্রিট ফুড এখান থেকে কেউ শর্মা খাচ্ছিল, আমি পিৎজা খেয়েছি। পিৎজা আরও হাবি জাবি অনেক কিছু খাওয়া হয়েছিল, চিকেন ফ্রাই, মানে স্ট্রিটে যা যা ছিল, যেহেতু অনেক হাংরি ছিলাম। তো এতটা হাংরির কারণে আমি ওরকমভাবে শেয়ার করিনি। আমি পিৎজার এই কর্নারে ছিলাম কারণ আমি এখানে 2টা পিৎজা নিয়েছিলাম, আদনান আর আমি খাবো। আর আদনান ওই দিক দিয়ে শর্মাও খাচ্ছে প্লাস চিকেন ফ্রাইয়ের অর্ডার দিয়েছে। তো এইভাবে খাওয়া দাওয়ার পর আমরা মার্কেটে কিছুক্ষণ শপিং করেছি। শপিং করার পর সন্ধ্যার দিকে যেটি হয়েছে এরকম মানে ডিম পরোটা বা যেটাই বলুক, এখানে ওরা অনেকভাবেই করে। ডিম দিয়েও যদি চান সেটাও করে দিবে, ক্যারামেল দিয়ে চাইলেও করে দিবে, বা এখানে বানানা অ্যাড করতে চাইলেও সেটাও করে দিবে। যে যেরকম পছন্দ ওভাবে করে নিচ্ছে, মানে মোগলাই পরোটার মতো। আর এখানে ঝাল নেই, সব গোলমরিচের ফ্লেভার আর মিষ্টি টাইপের একটু। তো ভাবলাম রেসিপিটা দেখিয়ে নিই। এখানে অনেকক্ষণ স্পেন্ড করেছিলাম। আর আজকে যেহেতু অনেক টানা 5 দিন প্লাস আজকে সেই লং জার্নি করে ব্যাংকক আসা প্লাস সব কিছু মিলে কিন্তু ওভাবে ভিডিও করিনি। বাট আমি চেষ্টা করে নিয়েছি সবভাবেই কিছুটা আইডিয়া নেওয়ার এবং কিছুটা শেয়ার করার। তো যাই হোক, আশা করি বোঝাতে পেরেছি বা বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি, চাইলে একটা লাইক করে নিতে পারেন। আর আজকে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাই না? আচ্ছা হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখবেন তারা চাইলে একটি ফলো করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ওই যে কলা কেটে নিচ্ছে, মানে কলা দিয়েও করে নিবে। এভাবে করে সবাই এখানে মানে আমরা এই পরোটাটা খেয়েছি। তো যেহেতু হাংরি ছিলাম, খারাপ লাগেনি, ভালো লেগেছিল। আর শপিং যে করেছিলাম ওই ভিডিওগুলো আসলে করা হয়নি। বেসিক্যালি যেটা হয়ে থাকে, আমরা জ্যামেও পড়ে গিয়েছিলাম আর এতটা হাংরি ছিলাম, খাওয়ার ওপরেই গিয়েছে। আজকে কোনোভাবে শপিং করতে পারিনি, একটু ঘুরে গেলাম। আর কিছু শপিং এখান থেকে করা হয়েছিল। পাসপোর্ট হোল্ডার আমরা চিন্তা করে নিয়েছিলাম সবাইকে পাসপোর্ট হোল্ডার দিব। তো যেহেতু একটা জায়গায় বসে আমরা অর্ডার করে নিয়েছি, প্রায় 25 থেকে 30টার মতো পাসপোর্ট হোল্ডার আমরা এখান থেকে কালেক্ট করেছি। এখানের প্রাইস কিন্তু অনেক কম ছিল, যেটা পাতায়াতে 120 বা 150 বাদ দিয়ে একটা পাসপোর্ট হোল্ডার কিনতে হয়েছে। আর এখানে এটা 80 থেকে মানে 70 থেকে 80 টাকা। তো কতটাই কম, তাই না? বা ভেতরের দিকে কিন্তু আবার 100 টাকা। তো যাই হোক, এখানে আমরা 80 টাকা পেয়েছিলাম, সেখান থেকে অনেকগুলো পাসপোর্ট হোল্ডার নিয়েছি। তো আপনারা যারা ব্যাংকক আসবেন, আপনাদেরকে আমরা একটা সাজেস্ট করতেই পারি, যদি শপিং বা কেনাকাটা করেন অবশ্যই পাতায়া বা ফুকেট থেকে করবেন না, ব্যাংকক থেকে করবেন। যাই হোক, কিছুটা আইডিয়া নিয়ে নিয়েছি। তো শপিং টুকটাক কিছুটা কেনাকাটা হয়েছে, যারা ট্রাউজার কিনেছে, মানে আজকে ওরকম শপিং হয় না, টুকিটাকি শপিং হয়েছিল। এবার আমরা সন্ধ্যার পর যেটি হবো খাবো। তো বাপ্পি এর মধ্যে ঢুকলো হচ্ছে গিয়ে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট, এখানে কাবাব টাবাব খাবে। আমি এতটা হাংরি ছিলাম না, কারণ অনেক খাওয়া হয়েছে, তারপর নিতে হবে বলে আমি এখান থেকে নিয়েছিলাম পাপরিকা চাট। বাট আমার কাছে একেবারে ফালতু লেগেছে পাপরিকা চাট, মানে মুচমুচে ছিল না। আর আদনান নিয়েছিল একটা কম্বো, যেখানে নান, পরোটা বা রুটি থাকবে, সাথে ডাল এবং এই যে মাংস বা চিকেন, ডাল ভাত চিকেন এরকম থাকবে। তো আদনান এটা নিয়েছে। এর মধ্যে যেটি হলো, আমাদের ঝগড়াঝাটিও হয়েছিল, অনেক বন্ধুদের মধ্যে ঝগড়াঝাটি। তো সেটি আর শেয়ার না করলাম, বাট মুখে একটু বলে নেই। আদনান এখন গিয়েছে হচ্ছে গিয়ে ওদের জন্য গিফট আনতে, মানে পাসপোর্ট হোল্ডার আনতে, ওদের জন্য আনতে ভুলে গিয়েছে। তো আদনান ওটা আনতে গিয়েছে আর আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম। তো এর মধ্যে জনি আর আদনানের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল। আদনান চলে এসেছে, আসার পর কথা কাটাকাটি হওয়ার পর এটা নিয়ে বাপ্পি, জনি, আদনান 3 জনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল। এই ঝগড়াঝাটি পুরো কাল হয়ে গিয়েছে, মানে আমাদের এই ব্যাংককের ট্যুরটা পুরাটাই ফালতু গিয়েছে। বেসিক্যালি যেটা হয়ে থাকে, আমরা ফ্রেন্ডের সাথে এসেছি, একসাথে আমরা শপিং করবো বা কিছু করবো, বাট কিছুই করা হয়নি। দেখতেই পাচ্ছেন, খাওয়া দাওয়া শেষ করে আমি চা খেয়েছিলাম, শুধু আমি একাই চা খেয়েছিলাম। চা খাওয়ার পর দেখলাম বাপ্পি চলে গিয়েছে, বাপ্পিদের মতো করে আমরা জনদের সাথে উবার নিয়ে চলে এসেছি হোটেলে। এই যে রাগারাগি হলো, সব কিছুই হলো, বাট আমরা অনেকভাবে ম্যানেজ করার চেষ্টা করেছি। সে বাপ্পি ম্যানেজ হতেই চায়নি, জানি না কেন এরকম হয়েছে। আমি জানি না আজকের ভিডিও কে কীভাবে নেয়, বাট আমি অনেস্টলি যা হয়েছে সেটাই শেয়ার করলাম। তো এটা হচ্ছে রাত এখন 10টা বাজে। রাত 10টার দিকে আদনান 7-Eleven থেকে এই চিকেন রাইসটা নিয়ে এসেছে। আমার কাছে ফ্রাইড রাইস পছন্দ। আর এই টাইপের একটা স্যান্ডউইচ নিয়ে এসেছিল।
মানে এখন 11:30 থেকে 12টা বাজছিল। তো আমি যেহেতু এটা খুব ভালো লাগে আমার চিকেন ফ্রাই, আমি অল্প একটু খেয়ে বাকিটুকু রেখে দিয়েছিলাম সকালে খাওয়ার জন্য। আসলে এটা আনা হয়েছিল ডিনারের জন্যই, বাট আমরা ওইভাবে ডিনার যেহেতু করা হয়নি, রাগারাগি করে চলে এসেছি। তো রাত 10টা-11টার দিকে যদি খিদা লাগে, যার কারণে এই খাবারগুলো আমরা 7-Eleven থেকে নিয়ে এসেছি। আর 7-Eleven থাকাতে অনেক রক্ষা, সব কিছু পাওয়া যায় 7-Eleven-এ। যারা ব্যাংকক গিয়েছেন, পাতায়া, ফুকেটে ঘুরেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দেখতেই পাচ্ছেন রাইসটা কতটা স্টিকি ছিল। আমি এটা খেয়ে নিয়েছিলাম আর অল্প একটু আদনানের জন্য রেখে দিয়েছিলাম। আদনান বলছিল এখন চা খাবে। তো সারাদিন আমরা এই কয়েকদিন চা তো খাওয়াই হয়নি। আজকে চিন্তা করেছি খুব মজা করে চা বানাবো। টি ব্যাগ দিয়ে আর কি মজা হয়, তারপর চেষ্টা করেছি নিজের মতো করে চা বানিয়ে নেওয়ার। এই যে এই সিলন টি দিয়ে বানাচ্ছি। আর এখানে যা যা ছিল সেগুলোই নিচ্ছি, আর এক্সট্রা যেগুলো ছিল সেগুলো আমরা কালেক্ট করে ব্যাগে নিয়ে নিই। তো এটা ব্যাগে ক্যারি করা যায়। পানি গরম করছি আর চা বানিয়ে নিলাম। আমি চা বানিয়ে নিচ্ছিলাম, আদনান এর মধ্যে চা খেয়েই বাপ্পিদের রুমে গিয়েছে ওদের সাথে হ্যাং আউট করতে। বাট বাপ্পি রাগ কমলো বা ফ্রেন্ডের মধ্যে কতটুকু কী হলো না হলো নেক্সট ভিডিওতে সম্পূর্ণ শেয়ার করব, যে কেন ঝগড়া হয়েছে বা ঝগড়ার পর কী কন্ডিশনে ছিলাম, আমরা কতটা হ্যাপি ছিলাম এই ব্যাংককে ট্যুর করে বা ভিজিট করে। সব কিছু আমি নেক্সট ব্লগে শেয়ার করব, এবং নেক্সট ব্লগে আমার শেষ ব্লগ হয়ে যাবে এই ট্যুরের, মানে 7 দিনের ট্যুর। আশা করছি এই এতদিন আমার ব্লগের সাথে ছিলেন, আপনাদের ভালো লেগে সাথে এনজয় করে নিয়েছেন। আর আপনাদের কিছুটা জানাতে পেরেছি, বোঝাতে পেরেছি, শেয়ার করেছি ব্যাংককের ট্যুর। আমারও ভালো লাগছে। তো আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি, নেক্সট ব্লগে চলে আসবো, মানে শেষ ব্লগ নিয়ে এই ব্যাংককের ট্যুর। আল্লাহ আপনাদের সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।